ভেবেছিলাম মুর্শিদাবাদে বাঘের বাচ্চা নেই, কিন্তু বাঘের বাচ্চা নেই ঠিক, কিন্তু বাঘ আছে। কে জানো? হুমায়ুন কবির সেটা। তো ও এমন এমন কথা বলে যে বহুত ভালো কথা। আর চ্যালেঞ্জে কথা বলতে পারেছে, তাকে সাপোর্ট জানাই। আমাদের সরকার আসতে দিন, এইসব যারা এইসব চিৎকার চেল্লামিল্লি না করে আমি বলেছি এদের উচিত বাংলাদেশ পাকিস্তানের জমি জমা দেখে রাখা। হুমায়ুন কবিরকে কি বলবো? পাকিস্তান বাংলাদেশ যেতে বললে কোথায় যেতে বলছেন? কৌস্তব বাগচি, ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না। তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে, আমি হুমায়ুন কবির, আমি মুর্শিদাবাদে বসবাস করছি, আমার 14 পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে, আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকব। তোমার বাবার 14 পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো, তুমি কোথায় থাকবে। তোমার সাথে মোকাবেলা করার মতো মহান উপরওয়ালা আমাকে যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছে। কৌস্তব বাগচি, তুমি সাবধান হয়ে যাও। তুমি যদি এই ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বন্ধ না করো, তা তোমাকে কেন্দ্রীয় ফোর্স যতই প্রোটেকশন দেখ, তোমার বাবার ক্ষমতা থাকলে তুমি মুসলিম কমিউনিটির কোনো লোকের উপরে তুমি টাচ করে দেখো, তুমি কোথায় থাকবা, তুমি কোথায় আবার অন্য দেশে যাবা, না তুমি যেখানে আছো তুমি কি করে নিশ্চিন্তে ওই দুটো ফোর্স নিয়ে হাইকোর্টে যাও আর বড় বড় কথা বলো। সেটাও আগামী দিনে পাবলিককে আমরা বলবো যে তুমি সম্মানজনকভাবে সবাইকে সম্মান দিতে শিখো, তারপরে তুমি সম্মান পাবে। আর তা নাহলে তুমি হুমায়ুন কবিরকে বলছো আমি পাকিস্তানে পাঠিয়ে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না, তোমার বাবার পৈতৃক সম্পত্তি না। ভারতবর্ষটা হিন্দুর, মুসলমান, জৈন, খ্রিস্টান সর্বধর্মে এই ভারতবর্ষের সংবিধানটা স্বীকৃতি দিয়েছে সব ধর্মের মানুষকে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করা। তোমার এত বড় স্পর্ধা, তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবো। তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো। আমি আবার বলছি, তুমি যদি মুসলমান কোনো এমএলএর গায়ে হাত বিধানসভায় দাও, তোমাকেও ঠুসো খেতে হবে। আমি ঢিল মারলে আমি পাটকেল মারবো, তাতে আমার যা হবে হবে। আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে, এই কৌস্তব বাগচির ঔদ্ধত্য বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যাবে, কিন্তু এদের এই দুজনের কতটা ঔদ্ধত্য হয়েছে, যেরা বাংলায় মুসলমানদের, ওরা তো আসাম দখল করে আছে, ওরা তো ইউপি দখল করে আছে, মধ্যপ্রদেশ দখল করে আছে, রাজস্থান দখল করে আছে, হরিয়ানা দখল করে আছে, ছত্তিশগড় দখল করে আছে। কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে? ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ, বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায়। আজকের দিনে প্রায় 35% পার হয়ে গেছে। 2011 সালে জনগণনা হয়েছে, আজকে 25 সাল। নিশ্চয় আগামী 2-3 বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে, তখন বোঝা যাবে মুসলিম কত পপুলেশন। আজকে যখন 7 কোটি 7.5 কোটি ছিল তখনই 28% ছিল, আজকে 10.5 কোটি জনসংখ্যা পার হয়ে গেছে বাংলায়। সেই 10.5 কোটি জনসংখ্যায় মুসলিমরা 35% বিলং করছে। তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে? কৌস্তব বাগচিটা তো তোমার বাবার সম্পত্তি, তুমি সাবধান হয়ে যাও। তুমি এই সমস্ত ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না। হুমায়ুন কবির তোমার ধার ধারে না, তোমার মতো ওই কৌস্তব বাগচি হুমায়ুন কবির কোনো পরোয়া করে না। তোমার শুভেন্দু অধিকারী, সে মেদিনীপুরের যেমন ছেলে, তার যেমন অনেক দাম্ভিকতা আছে, অনেক গুরুত্ব আছে। আমি মুর্শিদাবাদের ছেলে, আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঔদ্ধত্য আগামী দিনে মহান আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে। অচিরেই কৌস্তব বাগচির মতো বেঈমান, কৌস্তব বাগচির মতো সাম্প্রদায়িক, এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ঔদ্ধত্য, মহান আল্লাহ তাআলা কাছে দোয়া চাইব, এরা যেন অচিরেই ধ্বংস হয়, ধ্বংস হয়, ধ্বংস হয়।